আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী নিয়ে নতুন ব্যবস্থার চিন্তায় ইরানের। সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি, সিইসি। ইরান যুদ্ধের গতিপথ ও ন্যাটো নিয়ে বিভক্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষায় জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। অন্তর্বর্তী সরকারের জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি সংসদে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশটি বিল আকারে পাশ করাতে আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদে বর্ণিত রূপরেখা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ৩০ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আক্তার হোসেন ও জৈনুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষায় জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। অন্তর্বর্তী সরকারের জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে। এটি সংসদে উপস্থাপন হয়েছে। অধ্যাদেশটি বিল আকারে পাশ করাতে আমরা একমত হয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত হত্যাকাণ্ডের বিচারের দাবি করছে সেই বিষয়ে আগেও বলেছি। তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, যারা ১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। হরমুজ প্রণালী নিয়ে নতুন ব্যবস্থার চিন্তা ইরানের। তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে। ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বুরুজের্দি বলেছেন, হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে। তিনি জানান, প্রস্তাবিত এই নতুন ব্যবস্থার অধীনে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, ইরান এই প্রণালীতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে। আলাউদ্দিন বুরুজের্দি বলেন, যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে। এছাড়াও তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে। তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির প্রাসঙ্গিকতা আর থাকে না। সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি, সিইসি। সুন্দর একটা নির্বাচনের পর এই প্রথম আমি আপনাদের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়েছি। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে সিইসি বলেন, আমরা জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। আমরা আপনাদের সবার সহযোগিতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। সোমবার ১৬ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেন, সুন্দর একটা নির্বাচনের পর এই প্রথম আমি আপনাদের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়েছি। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতির কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। ইরান যুদ্ধের গতিপথ ও ন্যাটো নিয়ে বিভক্ত বিশ্লেষণ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আমেরিকান বিশেষজ্ঞরা বড়ভাবে বিভক্ত হয়ে পড়েছেন, যদিও বৃহৎ অংশ ইরানের স্থল আক্রমণ বা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার বিরোধিতা করছেন। এর মধ্যে এক পক্ষ চাইছে যুদ্ধকে ম্যানেজ করার পর্যায়ে রাখার চেষ্টা করা, অন্য পক্ষ চাইছে যুদ্ধচাপকে ইরানের ওপর চরম পর্যায়ে নিয়ে যাওয়া।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফরেন পলিসি সাময়িকীতে জর্জ বিবে ও ত্রিতা পার্সি তাদের সদ্য প্রকাশিত ইরান প্রস্থান পরিকল্পনায় একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেখানে ইরান সংকটকে সমাধানযোগ্য নয় বরং নিয়ন্ত্রণযোগ্য সমস্যা হিসেবে দেখা হয়েছে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের অতীত ভুল ছিল জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতাকে দ্রুত পরিবর্তনযোগ্য ধরে নেয়া। ইরাক ও লিবিয়ার উদাহরণ দেখিয়ে তারা বলেন, শাসন পরিবর্তন প্রায়শই স্থিতিশীলতা আনে না, বরং দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করে।